ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সিএনজি স্টেশনের গ্যাস সরবরাহ। তবে বাসাবাড়ির গ্যাস নিয়ে ভোগান্তির নিরসন হয়নি এখনও। আরও জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, আগের তুলনায় গ্যাসের চাপ বেড়েছে কতটা এবং মানুষের দুর্ভোগ কতটা কমেছে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মামুন, গেল 2 সপ্তাহের তুলনায় আজকে এবং গতকাল কিন্তু আমরা যেটি দেখেছি সিএনজি স্টেশন, বিভিন্ন সিএনজি স্টেশন গুলোতে কিন্তু প্রেসার সেটি কিন্তু অনেকটা স্বাভাবিক রয়েছে। আমরা এই মুহূর্তে যে সিএনজি স্টেশনটিতে রয়েছি, এই সিএনজি স্টেশনে মূলত যে সিএনজি মেশিন রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি 200-র উপরে গ্যাসের চাপ রয়েছে সেই মিটারে দেখা যাচ্ছে। তো আমরা গেল 2 সপ্তাহ কিন্তু দেখেছি সেটি 100 কিংবা 100 নিচে ছিল। তো সিএনজি স্টেশনের যারা কর্মকর্তা রয়েছেন তারা যেটি বলছেন 200-র কাছাকাছি কিংবা 150-র মধ্যে থাকলে কিন্তু সেটি স্বাভাবিক গ্যাস সরবরাহ সেটি কিন্তু বলা যায়। তো অন্যদিকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিতাসের সঞ্চালন লাইন রয়েছে সেই লাইনেও কিন্তু গ্যাসের সরবরাহ বেড়েছে। তাছাড়া আজকে শুক্রবার হওয়ার কারণে যে সকল শিল্প কারখানার বন্ধ রয়েছে এই সমস্ত কারণে কিন্তু এমনিতেই গ্যাসের চাপ বেশি রয়েছে। আর যে সমস্ত সিএনজি স্টেশন রয়েছে সবগুলো সিএনজি স্টেশনে কিন্তু যে সমস্ত যানবাহন আছে সবগুলো যানবাহনে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে গ্যাস নিতে পারছে, অর্থাৎ লম্বা কোনো লাইন নেই। আমরা গত কয়েক সপ্তাহ যেরকম দেখেছি লম্বা লাইন ছিল, আজকে সবগুলো সিএনজি স্টেশনই ফাঁকা রয়েছে। মাঝে মধ্যে 2-3টে করে গাড়ি আসছে, সেইগুলো গাড়ি কিন্তু গ্যাস দিচ্ছে এবং গ্যাস নিয়ে যাচ্ছে। তো আসলে যে কাল থেকে এবং আজকে যে গ্যাসের স্বাভাবিক পরিস্থিতি রয়েছে, এমন যদি স্বাভাবিক পরিস্থিতি থাকে তাহলে আর কোনো সমস্যা হবার নয়। আপনি জানেন যে গ্যাসের সমস্যার কারণে গাজীপুরে কিন্তু প্রায় 20% শিল্প কারখানা বন্ধ রয়েছে। এই সমস্ত শিল্প কারখানা কিন্তু আগামী রবিবার থেকে শুরু হবে। এখন সকলের দাবি যেন স্বাভাবিকভাবে গ্যাসের লাইনে গ্যাস থাকে, এটি এখন সবার চাওয়া। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ। মামুন, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।